জিহাদকে বন্ধ করা হচ্ছে কোরআনের আয়াত ব্যবহার করে, জিহাদকে বন্ধ করা হচ্ছে হাদিস ব্যবহার করে, জিহাদকে বন্ধ করে দেওয়া হচ্ছিল ফিকর ইবাদত ব্যবহার করে। আল্লাহর এই ফরজ বিধানটা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এক সাহাবী নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, সহিহ বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের আলেমরা মসজিদে কিংবা ওয়াজ মাহফিলের মঞ্চে যখন দাওয়া, জিহাদ ও ইসলাম নিয়ে কথা বলেন, তখন তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয়, জঙ্গিমনা, উগ্রপন্থী, কট্টরপন্থী, দে আর টেররিস্ট। অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামদা নিয়ে দাঁড়ায়, 88 পরিবারে অন্তত 88 জন মহিলা, এই 88 জন মহিলার হাতে যদি একটা নিয়ে মানে তা নিয়ে অথবা বটি নিয়ে 2-4 জনের হাত পা কেটে দিত। বিপরীতে যখন আমরা মন্দিরে মন্দিরে মুসলিম হত্যার প্রস্তুতি এবং পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাই, তখন মুখে কুলুপ এঁটে বসে থাকি। তখন আর আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কলুষিত করতে চাই না। দেশীয় অস্ত্রশস্ত্র ও ঢোল বাজনা নিয়ে হাজারো মানুষের সমাগম এখানে। প্রথম দেখাতে ভয় পেয়ে যেতে পারেন যে কেউ, মনে হতে পারে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। সুন্নাহ হওয়া সত্ত্বেও যখন এদেশের ইসলামপন্থীরা মাথায় পাগড়ি পরিধান করে কিংবা শখের বসে ঘোড়ায় চড়ে, তখন আমরা তাদেরকে সেই একই জঙ্গি, উগ্রপন্থী অথবা কট্টরপন্থীর ট্যাগ লাগাই। এর বিপরীতে যখন আমরা পুজোর নাম দিয়ে সনাতনী লোকেদেরকে উৎসব মুখর পরিবেশে দেশীয় অস্ত্রশস্ত্র আর রামদা নিয়ে ঘুরে বেড়াতে দেখি, নাচানাচি করতে দেখি, তখনও এদেরকে আমরা জঙ্গি অথবা টেররিস্ট কিংবা সন্ত্রাসী ইত্যাদি শব্দে ভূষিত করি না। সংখ্যালঘু লোকেদেরকে সন্ত্রাসী বা টেররিস্ট বলবো? যা, কি বলে এসব? আরে ভাই, দুঃখের কথা কারে কই, আমাদের দেশের খতিব সাহেবরা জুমার দিন খুতবা দিতে মিম্বরে লাঠি হাতে নিয়ে দাঁড়াবেন, এটাও তাদের ভয় লাগে। না জানি কমিটি কিংবা মুসল্লিদের কেউ বলেই ফেলে, এই হুজুর তো দেখি জঙ্গিমনা। এর বিপরীতে আমরা সনাতনী লোকেদেরকে ধর্মের নামে প্রায় দেখতে পাই তারা অস্ত্রের মহড়া দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, কিন্তু কই, এদেরকে তো কেউ সন্ত্রাসী মনা বলে না। বিবিসি বাংলার প্রতিবেদনে স্পষ্ট উঠে এসেছে, ফরিদপুরের 2 সহোদর ভাইকে হত্যা করার ঘটনাটি কখনোই গণপিটুনি ছিল না, এটা স্পষ্ট পরিকল্পিত হত্যা। কিন্তু এখন বিচার চাইবো কার কাছে ভাই? কিছু একটা হলেই তথা পান থেকে চুন খসতে যে 71-এর চেতনাধারী লোকেরা 71 টিভিতে একটা আসর জমাতো, তাদেরকে এখন দেখছি মুখে কুলু পেটে বসে আছে। সত্যিকার অর্থে কোন গর্তে যে তারা লুকিয়েছে, এখন তো সেখান থেকেই তাদেরকে খুঁজে বের করতে পারছি না। মন চাইলে ইসলামপন্থীদেরকে জঙ্গি বলা লোকেরা এখন মন্দিরপন্থীদেরকে সন্ত্রাসী মনা বলতে পারছে না। দুঃখ লাগে, কেন যে পারছে না জানি না। আমরা পাকিস্তান শব্দটা মুখে নিলে আমাদেরকে বলে ফেলে দেশদ্রোহী, ওরা তো রাজাকার। কিন্তু সেই একই লোকেদেরকে আমরা যখন দেখতে পাই তারা পাকিস্তানিদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে সেটা গর্বের সাথে পোস্টায়, তখন আর অবাক হয় না। কি আর কমু, যত সব দোষ টুপি দাড়ি আর ইসলামের। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम